রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, এক লোকের হাতে মদের বোতল। ওমরে ফারুক হলো তখন খলিফা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র ওই লোকটা ভয়ে কেঁপে উঠছে, তাড়াতাড়ি সিজদায় পড়ে গেছে। রব্বুল আলামিন, হাতে আমার মদের বোতল, সামনে খলিফাতুল মুসলিমিন। খলিফা যদি আমার হাতে মদের বোতল দেখে আমাকে বাঁচতে দেবে না, আমাকে মেরে ফেলবে। ও আল্লাহ, আমি মদের বোতল হাতে নিয়ে অন্যায় করেছি রে আল্লাহ, তোমার কাছে দয়ার ভিক্ষা চাই। আল্লাহ, তুমি আমার হাতের মদের বোতলটাকে দুধের বোতল বানায়া দাও, আমাকে অন্তত খলিফার হাত থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। তুমি যদি এই দয়া করে আমাকে বাঁচার ব্যবস্থা করে দাও, আমি তোমাকে সিজদায় পড়ে ওয়াদা করতেছি আর কোনোদিন মদের বোতল হাতে নেব না। আমার আল্লাহর দয়া আছে না নাই? খলিফাতুল মুসলিমিন সামনে আগে আসতেছে, লোকটা সিজদার থেকে উঠছে। সিজদার থেকে উঠার পরে মদের বোতলটা চাদরের নিচে বগলের ভিতরে ঢুকাইছে। খলিফাতুল মুসলিমিন সামনে হাজির। খলিফাতুল মুসলিমিন বলে, এই বগলের ভিতর কি বের করো? বলে, মহারাজ রাজা, আমার বগলের ভিতরে হলো দুধের বোতল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমকের স্বরে বলে, এই বেটা, দুধের বোতল কেউ বগলে লুকায়নি। থরকম্প কাঁপতে কাঁপতে লোকটা হযরতে ওমরের অর্ডার পেয়ে বগলের ভিতর থেকে বোতলটা বের করতেছে আর সিজদায় পড়ে থাকা সেই দোয়াটা মনে মনে করতেছে, আল্লাহ একটা বার বাঁচায় দাও আর মদের বোতল হাতে নেব না। আল্লাহ, তুমি তোমার কুদরতের দ্বারা দুধের বোতলটা, মদের বোতলটাকে দুধের বোতল বানায় দাও। কথা মনে মনে বলতেছে আর আস্তে 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 বগলের ভিতর থেকে বোতলটা বার করে। বোতলটা বার করে যখন খলিফার সামনে হাজির করছে, উভয়ে তাকায় দেখে ওটা আর মদের বোতল নাই, দুধের বোতল হয়ে যায়। গায়েবের থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, লোকটা মদের বোতল হাতে নিয়ে অন্যায় করেছে। তুমি শাসক, তোমার সামনে ধরা পড়লে বিচার হবে। লোকটা যখন আমি আল্লাহর দয়ার ভিখারি হয়ে সিজদায় পড়ে আমি আল্লাহকে ডেকেছে, আমার দয়ার সাগরে ঢেউ খেলেছে, আমি আর নীরব থাকতে পারি নাই। আমি তার মদের বোতলকে আমি আল্লাহ দুধের বোতল বানায়া দিছি। বাজান রে আমার, এইরকম দয়ার আল্লাহর দয়া পাওয়ার দরকার আছে না নাই? কেমনে পাবেন দয়া, সেই রাস্তাটা বলে দিয়ে আলোচনা শেষের দিকে নিয়ে আসবো। লক্ষ্য করেন, আল্লাহু আকবার। আল্লাহর দয়া পাওয়ার জন্য আমার আল্লাহ যত আশার বাণী শোনাইছে, দুনিয়ার আর কেউ শোনাইতে পারবে না। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 7422 নম্বর হাদিস। আমার আল্লাহ পাক সব সৃষ্টি যখন করা সম্পন্ন হয়ে গেল, আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সব মাখলুক সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে একটা নেম প্লেট লেখছে, একটা নেম প্লেট, একটা সাইনবোর্ড, একটা ব্যানার আল্লাহ পাক টানাইছে। ওই ব্যানারে আল্লাহ পাক একটা কথা লিখে রাখছে, আজও আমার আল্লাহর আরশের উপর লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, কিয়ামতের পরেও লেখা থাকবে। যেই কথাটা লেখা আছে বুখারী শরীফ 7422 নম্বর হাদিস, আমার আল্লাহ পাক লিখে রেখেছে, ইন্না রহমাতি সাবাকাত গজাবি। বান্দা ভয় নাই, নিরাশ হইস না, আশা হারাস না, আশা হারাস না। বান্দা, তোর উপরে আমি আল্লাহর রাগ যতটুকু, তার চাইতে দয়া বেশি। আহা, কি দয়ার আল্লাহ যে আমরা পাইছি। নিজে তার মাথার উপরে লিখে রাখছে, বান্দা তোর উপরে আমার রাগের চাইতে দয়া বেশি। আহা, সে আল্লাহরে পাইয়ে আল্লাহর আপন হতে পারলাম না। হা, কপাল পোড়া আমরা। এমন দয়ার আল্লাহকে পেয়ে সে আল্লাহর কাছ থেকে দয়া আমরা নিতে পারলাম না। নেওয়ার উপায় কি? আল্লাহর দিকে ফিরে আসা। সকালবেলা মসজিদের মাইকে যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা গতকালকে ফজরের আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাও নাই, ভুল করছো, আজ আর ভুল করো না, মসজিদে যাও, তোমারে তোমার আল্লাহ ডাকে। 5 ওয়াক্ত নামাজে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার আজান হয়, আরে আজান তো হয়তো এলাকার কোনো ব্যক্তির কণ্ঠে উচ্চারিত হয়, কিন্তু ওটা ব্যক্তির ডাক না, ওটা আমার আল্লাহর ডাক। জোরে কোন ঠিক না বেঠিক? বান্দা যখন হাজিরা দেয়, বান্দা যখন বেনামাজির পথ ছেড়ে নামাজের দিকে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয়। বুখারী শরীফের হাদিস, আর একখানা হাদিস সংক্ষেপে বলতেছি। মরুভূমির ভিতরে এক লোক যাচ্ছে উটের পিঠে সওয়ার হয়ে, লম্বা বিরাট ভূমি পাড়ি দিয়ে অন্য কোথাও যাবে। মরুভূমির ঠিক মাঝ দেশে পৌঁছাইছে। ওইখানে পৌঁছাবার পরে শরীর ক্লান্ত হয়ে গেছে। মাঝ মরুভূমিতে হঠাৎ করে একটা ছোট্ট গাছের ছায়া পাইছে। ক্লান্ত শরীরে গাছের ছায়ায় আশ্রয় নেওয়ার জন্য গাছের সাথে তার উটটা বেঁধে রেখেছে। উটটা বেঁধে রেখে গাছের ছায়ায় নিজে একটু হেলান দিয়ে বসছে। বসার সাথে সাথে ঘুম এসে গেছে। কিছুক্ষণ পরে যখন ঘুম ভাঙছে, ঘুম থেকে উঠে দেখে গাছের সাথে বাঁধা উটটা আর ওখানে নাই। মরুভূমির এত গহীন তলদেশে পৌঁছাইছে, এত ভিতরে পৌঁছাইছে, ওই উত্তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে পায়ে হেঁটে ওখান থেকে জনবসতিপূর্ণ এলাকায় আসা সম্ভব না। মরুভূমির তাপে এমনিতেই মারা যাবে, আর উটের পিঠে চড়ে যে আসবে সে উট তো অলরেডি ওখান থেকে উদাও হয়ে গেছে। এক কথায় সংক্ষেপে কথা হলো, ওই লোকটার বাঁচার বাহ্যিক কোনো উপায় নাই। জীবন নিয়ে ওখানে বসবাস করবে সেই খাদ্য খাবারও নাই, ওখান থেকে জীবন নিয়ে জনবসতির মধ্যে ফিরে আসবে সেই সুযোগও, অর্থাৎ সামনে নিশ্চিত মৃত্যু এবং ধ্বংসের পথ। জীবনের আশা ছেড়ে দিয়ে গাছের সাথে ট্যাক লাগাইয়া লোকটা চিন্তা করতে করতে আবার ঘুমায়া গেছে। কিছু সময় ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখে যেই উট হারায় গেছিল ওই উট তার সামনে হাজির। যেই দেখছে তার সামনে উট হাজির, এখনো খুশির জ্বালায় কি বলতেছে খেয়াল করেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। উট তো পাইছে, জীবন তো চলে যাওয়ার উপক্রম হয়েছিল। সামনে উট পাওয়ার পরে আনন্দের ঠেলায় বলতেছে, আল্লাহ তুমি আমার আল্লাহ না, আমি তোমার আল্লাহ, আর তুমি আমার বান্দা। নাউজুবিল্লাহ করছে, বোঝেন নাই তাই নাউজুবিল্লাহ করছে। আনন্দে আত্মহারা হয়ে বলবে হলো তুমি আর আমার আল্লাহ, আর আমি তোমার বান্দা। কিন্তু খুশিতে কথা উল্টে গেছে। খুশিতে কথা উল্টে যায় কি না? খুশিতে কথা উল্টে যায়, ও বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। আমার আল্লাহ আপনাকে নাউজুবিল্লাহ বলার জন্য হাদিসটা আনে নাই, বরং হাদিসটা আনছে এটা বোঝানোর জন্য ও আমার বান্দারা খুশিতে আত্মহারা হয়ে ও যেমন উল্টা পাল্টা বলে, আল্লাহরে বান্দা বানায় নিজে আল্লাহ সাজে। কোন বান্দা যখন গুনার পথ ছেড়ে দিয়ে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসে, ওই লোক হারানো উট পেয়ে খুশিতে যেমন আত্মহারা হয়, বান্দা যদি গুনার পথ ছেড়ে দিয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসে, আমি তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আমি তার চাইতে বেশি খুশি হয়ে যাই। বান্দা যদি আমার দিকে ফিরে আসে, ওই হারানো উট ফিরে পেয়ে ও যতটা না খুশি হয়, একজন বেনামাজি নামাজের পথে ফিরে আসলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হই। একজন সুদখোর সুদের পথ ছেড়ে দিয়ে হালাল পথে আসলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হই। একজন মিথ্যাবাদী মিথ্যার পথ ছেড়ে দিয়ে সত্যের পথে আসলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হই। এক কথায় বান্দা যদি তওবা করে, পৃথিবীর সমস্ত খুশিকে উপেক্ষা করে সব চাইতে বেশি খুশি যিনি হন, জোরে বলেন তিনি কে? এজন্য আল্লাহ শুধু আপনাকে ডাকে, আয় বান্দা ফিরে আয়, আমার দয়া তো আমার রাগের চাইতে বেশি, আমার দয়ার চাদরের নিচে আয়।